সকাল সকাল আমার কাজ হচ্ছে মা বাবার সাথে ফোনে কথা বলতে বলতে এই বাড়িতে আসা, দিয়ে যোগা ফোগা করা, তারপরে এই ব্রেকফাস্টের ব্যবস্থা করা। আর আজকে আমি বলে রেখেছিলাম আজকে ব্রেকফাস্টে আমি আমার বন্ধুদের ডাকছি বাড়িতে। তার মধ্যে অনেকেই আছে যারা অ্যাভেলেবেল নেই, যারা অ্যাভেলেবেল আছে তারাই শুধুমাত্র আসবে, বাকিরা সবাই একটু কাজ নিয়ে ব্যস্ত আছে। যেহেতু এইটা উইকেন্ড নয় সেই জন্য বেশিরভাগই সবাই আছে অফিসে, আসতে পারবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি কি গো, আজকে ফ্রাইডে না? হ্যাঁ, আজকে ফ্রাইডে। আর আমি এখন সকালবেলা এই বাড়িতে চলে এসেছি, ইয়ে করবো, এখন তার সমস্ত প্রিপারেশন করবো। প্রথমে চাটনিটা কালকে আমি যে বেটে রেখেছিলাম ওটাকে একটু ছক লাগাবো, তড়কা লাগাবো, তারপরে আলুটা রেডি করবো, তারপর সবাই যখন আসবে তখন দোসাটা ভেজে দেবো গরম গরম। একটু বসে বসে ধীরে সুস্থে খেতে হয়। এই এখন মিস্টার মুখার্জি এখন চা খাচ্ছে, নিজেই প্রাণের টোস্ট নিয়ে এসেছে, প্রাণের টোস্ট দিয়ে চা খাবে। হ্যাঁ, তুমি খাবে, আমি খাবো না। না, এখন খাবো না। এত মনটা ভালো কেন? ব্যালকনিটা, এই সরি গার্ডেনটা এত সুন্দর করে রয়েছে না, আমার খুব মানে ইয়ে ভালো লাগে না, খুব হ্যাপাজের জিনিস ভালো লাগে না, এক গাদা জিনিস থাকে ভালো লাগে না। এরকম প্লেন ঘাস থাকবে, সাইডে 4টে বা 2টো গাছ থাকবে, ব্যাস পুরো ফাঁকা থাকবে। আর এই সাইডে আমার টেবিল, এখানে বসে সবাইকে আজকে দোসা খাবো, বুঝলে? তুমি এখানে বসে খাবে। এখানে তো যখনই খাওয়া দাওয়া হবে এখানেই হয়ে যাবে। হ্যাঁ, ঘরের ঘর দুয়ার নোংরা হবে না, সব কটাকে বাইরে বার করে দেবো। ব্যাচ বাই ব্যাচ করবে, 4টের ব্যাচ রাখবে। সাইডে আরো 2টো টেবিলে চেয়ার ধরে যাবে, এইদিকে এইদিকে। হ্যাঁ, এই ধরে যাবে, যে খুব ইয়ে পাবে। ঝাল ঝাল হবে সেই জন্য আমি না একটু বেশি করে লঙ্কা দিলাম, লঙ্কা ফোড়ন, কারণ ঝাল নুন মিষ্টি সব মানে ব্যালেন্সটা সেম থাকবে। কারি পাতা দিলাম, সর্ষে দিচ্ছি, আর মেথি অবশ্যই, পুরো সেই ইয়ে শাকের মতো, সরষে শাকের মতো লাগে। তো দোসার মধ্যে না আমার 3 রকমের তো চাটনি থাকে, একটা ঝাল চাটনি থাকে, একটা সাম্বার থাকে, আর একটা থাকে এই সাদা চাটনি। আমাদের পার্সোনালি বাড়ির সবারই সাদা চাটনিটা বেশি পছন্দ। দোসাটাই ইটসেলফ একটা প্রচন্ড টাইম টেকিং প্রসেস, তার মধ্যে 3-4 রকমের চাটনি করতে গিয়ে পুরো দম ফেটে যাবে, ওই জন্য একটা চাটনিই থাকে। ফোড়ন তো দেওয়া হয়ে গেছে, আমি একটু পাতলা পাতলা রাখছি টেক্সচারটা। অনেক জায়গায় দোসাতে দেখবেন একটু পাতলা দেয় চাটনিটা, অনেক জায়গায় একদম মানে গাঢ় দেয়, আমার পাতলাটা বেশি ভালো লাগে। আচ্ছা, এটা জাস্ট একবার ফুটে গেলেই নামিয়ে দেবো, দিয়ে আলুটা করতে দেবো, মানে ভেতরে যে পুরটা দেবো আলুর সেটা বানিয়ে নেবো। যেহেতু এটা গুঁড়ো নারকেল না, আচার মতো তো ফ্লেভারটা তো ভালো আসে না, সেজন্য একটু গুঁড়ো নারকেল আমি এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ডান। আমার চাটনিটার টেক্সচারটা দেখুন, খুব একটা বেশি পাতলাও না আর খুব একটা বেশি ঘনও নয়, মিডিয়াম থকথকে একটা হয়েছে। তো এটাকে নামিয়ে দিয়ে আবার আমি একটা প্যান বসাচ্ছি, এটার মধ্যে আমি আলুটা করে নেবো। আলুর জন্য আমি বেশি করে কারি পাতা রেখেছি, আমি চাটনিতে না বেশি কারি পাতা দিতে পারিনি, কারণ আমার কারি পাতার যে গাছটা আছে সেটা প্রায় শুকনো ডাল বেরিয়ে গেছে, আর কোনো পাতাই নেই, সমস্ত কিছু পড়ে গেছে না ঝরে গেছে জানি না, আবার হয়তো নতুন করে বেরোবে। তো যে কটা ছিল নিয়ে চলে এসেছি। কারি পাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম হচ্ছে মেথি, সর্ষে, না শুকনো লঙ্কা না, আমি কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প করে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি আগের দিনে যে সেদ্ধ করা আলুটাকে স্ম্যাশ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো মিষ্টি, আর সাথে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। কিন্তু আলুটাকে আরেকটু ভালো করে নেড়ে বেশ মাখিয়ে চাখিয়ে নেওয়ার পর ওটা দেবো, কারণ পেঁয়াজটা না আমি যতবারই দেখেছি দোসা খেয়েছি ওই আধ কাঁচা টেক্সচারে থাকে, মানে পেঁয়াজটা পুরোটাও ভাজা থাকে না, আবার পুরোটাও কাঁচা থাকে না। দোসাতে আমি যখনই দেখেছি আধ কাঁচা করার জন্য মাঝখানে দিতে হবে, একটু হালকা ফুলকা নাড়িয়ে নামিয়ে নিলে কিন্তু আধ কাঁচা টেক্সচারটা চলে আসবে। একদম লাস্টে আমি এর মধ্যে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তবে হ্যাঁ, আমি অনেক জায়গায় না দোসার ভেতরে যে পুরটা ওর মধ্যে গাজর, বিটও ইভেন দেখেছি, সেটা কলকাতায় যখন সন্তোষপুর লেকে থাকতাম ওখানে এক জায়গায় খেতাম, সেখানে ছিল। বাট বিট গাজর আমাদের কেউ খাবে না, বাচ্চারাও খাবে না, সেই জন্য তার জায়গায় মটরশুঁটি দিলাম। মটরশুঁটিটাও বেশ ভালো লাগছিলো, ফ্রোজেন মটরশুঁটিগুলো অনেক দিন ধরে রয়েছে, ওইগুলো দিয়ে দিলাম। লাস্টে ভালো একটু মেথি দেবো, কসুরি মেথি, কিন্তু না, ধনেপাতাতেই হয়ে যাবে। আবার সব রকমের পাতাপুতি একসাথে দিয়ে দিলে কি হয় বলুন তো, না কারি পাতার টেস্ট পাওয়া যায়, না ধনেপাতা, না কসুরি মেথি। এখানে চাটনি রেডি, এখানে আলুটাও রেডি হয়ে গেছে। ওকে, এরপর শুধু আমি দোসাগুলো ভাজবো, বাট তার আগে দেখিয়ে দিই ফার্মেন্টেশনটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন একদম সুন্দর ফার্মেন্টেশন হয়ে গেছে। আমি ভয় পাচ্ছিলাম যে শীতকাল ভালোভাবে হবে কিনা, বাট এর মধ্যে না আমার জল দিতে হবে, অনেক শক্ত হয়ে গেছে মানে ব্যাটারটা। আমি আগেও বলেছি আপনাদের গান শুনতে শুনতে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, পছন্দের গান চালিয়ে দিয়েছি আর এখানে কাজ করছি। কিন্তু যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আগে আমি হেডফোনে গান শুনতাম, বাট এখন হেডফোনে আর গান শুনি না। কেন বলুন তো, এই বাড়িতে তো আমি একা থাকি, তো সেই জন্য কেউ বেল বাজালে শুনতে পাবো না। আচ্ছা, ভাবছি ইন্ডাকশনেই করবো, কারণ আমার গ্যাসের থেকে ইন্ডাকশনের জোর অনেক বেশি, তো ইন্ডাকশনেই করে নেবো। একটু পরিষ্কার করে মুছে নিই তারপর।
এটা হলো আমার ডোসা প্যান, ঠিক আছে? খুব একটা বড় হবে না, দুটো করে সবাই খাবে। চাটা হতে যেহেতু টাইম লাগবে, কালারটা আসতে, তো এখন আমি চাটাও গ্যাসে আস্তে করে বসিয়ে দেবো। আমার ক্লাসিক্যাল মিউজিকও ভীষণ ভালো লাগে। ছোটো থেকেই যেহেতু একটা গানের মাহলে বড় হয়েছি না, আমার বড়দি একজন প্রফেশনাল সিঙ্গার, তো সেই জন্য গানের ওই সুরটা আমাকে ভীষণ টানে, যেহেতু সেটা ক্যাচি। তানসেনের তানপুরা আর রুদ্রবীণার অভিশাপ, এই দুটো মুভিতে জয় সরকারের কম্পোজ করা মিউজিক শুনে আমি প্রেমে পড়ে গেছি রীতিমতো। মানে এত ভালো রীতিমতো যখনই আমার মন খারাপ থাকে, কিছু করতে ইচ্ছা করে না, তখন ওই গানগুলো চালিয়ে দিই। অদ্ভুত একটা অন্যরকম জগতের মধ্যে চলে যায়। আপনাদের কার কার এই দুটো মুভির কোন গানটা সবথেকে পছন্দের সেটা আমাকে জানাবেন। আমার পছন্দের গান তো অনেকগুলোই আছে, তার মধ্যে 1 নম্বরে আছে তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না, সেই দেশে চিরাগো আছে কি না, তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে, সে তাকে প্রাণ ধারে প্রেয়সী তোমা বিনা, যদি বা প্রাণ যায় যেন না গান যায়, হৃদয় জান যায় তাকে তো রাখা যায় না, তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না, সেই দেশে চিরাগো আছে কি না। যাই হোক, আপনাদের তো গান শুনিয়ে দিলাম, সাথে আমার বন্ধুরা এক এক করে আসতে শুরু করেছে। যেরকম পূজা এসে গেছে, ভাবলাম ওকে আগে দিয়ে দিই, ওর খাওয়া হয়ে গেলে আমি সবারই সাথে একসাথে খাবো। ও মা, কেউই আসে না, বাধ্য হয়ে আমি নিজের জন্য আবার দুটো করে নিয়ে বসে থাকলাম। আর এদিকে মিস্টার মুখার্জি আজকে বেরোবে হচ্ছে কল্যাণী, তো সেই জন্যই ও গেছে ওই বাড়িতে পুজো টুজো করে। আমি বললাম এখান থেকে একবারে খেয়ে যাই, তো দেখা যাক মশাই কখন আসে না কখন খায়। তো আমি না এর মধ্যে অল্প করে চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি, এত ভালো লাগে চিজ গ্রেট করলে। আমি তো শুধু ইভেন চিজ দিয়েও খাই, চিজ মাশরুম দোসা আরও বেশি ভালো লাগে, কিন্তু ওখানে আবার চিজের পরিমাণটা একটু বেশি লাগে। না যদি বুকিংও করা হয় সেগুলো টাইম করতে হবে, ডেকে ডেকে খাওয়াতে হবে সবাইকে। করলাম না, সকাল থেকে অনেকবার একটু করে খাওয়া হয়ে গেছে। 7টার সময় খাই। কেউ আসেনি, তাই আমি আর পূজা খেয়ে বসে আছি। 11টা বেজে গেছে, এখনো পর্যন্ত জলখাবার খেতে কেউ আসেনি না। অভিষেক এসেছে, না সৌম্য এসেছে, না সুকন্যা এসেছে। তো সেই জন্য আমি রেগে মেগে বন্ধ করে দিচ্ছি, কারণ সব তো ঠান্ডা হয়ে গেলে সব নেতিয়ে যাচ্ছে না, খেতে ভালো লাগবে না। আসুক তখন করবো, কিন্তু অভিষেক আবার বেরিয়ে যাবে, ও জানি না কি করবো। যে অভিষেকেরই মেন চাপটা হচ্ছে, ও বেরিয়ে যাবো, দাঁড়াবে না। আমি যে দোসাটা গরম গরম বানিয়ে দেবো। বলছো বলো, এবার তোমাকে আরো বেশি আমি বানাবো। কি বলছো তুমি? কথাটা কি বলছো? তোমাকে বডি দেখাতে বলিনি, আমি বললাম বলো সেটাই। make life simple, হ্যাঁ, you don't have to take ভুলে গেছি। ওরে একবারই বেরো, কি বললো? আমিও তো বুঝলাম না। ইউ ডোন্ট হ্যাভ টু স্পেন্ড, কিছু বললে? সিম্পল না, ইউ ডোন্ট হ্যাভ টু স্পেন্ড। যাই হোক, আমার মনে নেই। আমি দোসা খেতে খুব ভালোবাসি। তুমি তো বাঙালি খাবার ছাড়া সব খেতেই ভালোবাসো। শুধু ওই কন্টিনেন্টালি খেতে আমি এখন মরে যাবো। না, একদিন পারবো হয়তো, কিন্তু রাতে খাবো, দুপুরবেলা ও রাত দিন দুপুর ওকে যেখানেই যাচ্ছে গোয়ালিস খাবার খাচ্ছে, আমরা বলছিলাম আমরা ভাত খাবো। সবসময় জুস আমরা ভাত, আমি আর সময় ভাত খেয়েছি। কে দেখাতে চাস না, এবার দেখা। এরকম বদমাইশ ছেলে পাল্লায় যে মা ম্যাম আজকে 2:30টার সময় ঢুকবো বলেছে। এদিকে তুমি চলে গেছে। রুটসের মেনু নিয়ে বলেছে। ও বলেছে, আমি এদিকে খুলে নিয়েছি। এই কিসের বন্ধ আছে? বলুন মানে তোমার বলছি আর একটা পার হেড না, তুমি তো বলেছো আরেকটা পারবে। পার হেড না, 4,000 টাকা পার কাপল। পার ফ্যামিলি, তাই তো? ফ্যামিলি না কিন্তু মোদি, পার কাপল। ফ্যামিলি গেলে ফ্রেঞ্চ ফ্রাই লাইম জুসের খরচা আলাদা। বাচ্চা যাচ্ছে না, নদীকে ওই দিন কোথায় রেখে যেতে? আমি তোমাকে বলবো 8,000 টাকা মানে পার হেড 2,000 টাকা করে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তাহলে চলো আমরা এই বোট ছাড়ে 2,000 টাকা করে না, এই আউটরাম ঘাট এর থেকে টাইমে আমরা পৌঁছে যাবো। তাহলে তাহলে খোঁজ নাও, এখন কিন্তু সব বুকড হয়ে গিয়ে থাকবে। একটু দেখো না অনলাইন। সুইমিং ক্রুজ, সুস্মিতা সানসেট বলবে। প্যাকেজ। তাই পূজা সুস্মিতা বলবে। সুস্মিতা বাড়ি আছে। কেমন লাগলো?
এত অশুভ বন্ধ করে বল। না কেন? এখন ক্যামেরা অন করে বলতে হবে। ক্যামেরা বন্ধ করে তুমি নিজে ইন্সপায়ার করো। চলে যাবে। ভালো হয়। নীলকমলের ওই জন্যই আমি নিলাম, কারণ সৌম্য এসে বসবে তো ওই ভয়েতেই। না একদম দেখবি। হ্যাঁ দেবদীপ 6 6 6 6 6 পুরো মিলিয়ে 6 হ্যাঁ না আর নীলকমলের খুব ভালো খুব ভালো। আর করে এসে বসবি। মানে এই পাঁচটা নিয়ে 6000। হুম আমাদের হ্যাঁ আমিও কিনবো। আমাদের ওরকম একটা কিনতে হবে, 5টা নিয়ে 6000। আচ্ছা আমার মোটামুটি প্রচুর বেঁচে গেছে, ঠিক আছে। মিস্টার মুখার্জি ঠিক করে খেয়ে যেতে পারিনি, ও একটা খেয়ে বেরিয়ে গেছে। ওর প্রচন্ড তাড়াহুড়ো ছিল, আর এগুলো করতে তো টাইম লাগে। আমি বললাম একটু বসে, বলো না একদম দেরি হয়ে যাবে। তো ও রাতে এসে খাবে। আমি রেখে দিচ্ছি এখন ঢাকা দিয়ে, রাতে হবে আবার। জানলাগুলো ইয়ে হয়ে গেছে। আলটিমেটলি সমস্ত নিট অ্যান্ড ক্লিন আছে, নো চাপস। এই জায়গাটা না এখন মোটামুটি 2-3 দিন জল দিতে হবে, তাহলে মাটিগুলো বসবে আর কি। তো এখন আমাকে হামজা দিতে বারণ করলো, বললো রাত্রেবেলা বা সন্ধ্যেবেলার দিকে দিয়ে দিতে। নদীর ডান্স স্কুল থেকে ফিরে এই জায়গাটা একটু জলে ভিজিয়ে দেবো। আমার এই ফুলকপি আর হবে বলে আমার মনে হচ্ছে না। এ একদম দেখুন এইটুকুর সাইজ আর বাড়ছে না, আর এইরকম পোকা পোকা ধরে যাচ্ছে। এইটুকু মাটিতে হবে না। এই ব্রকলিগুলো সব এই সাইজ হয়ে রয়ে গেছে। তো সব থেকে বড় যে ব্রকলিটা হয়েছে সেটা হচ্ছে এইটা। কি সুন্দর ব্রকলি, এটা এক কোয়াও হবে না। একটা জিনিস দেখাচ্ছি দেখবেন, এই দেখুন আমার গাছে শশা হয়েছে, শশা হয়েছে। ফাইনালি আমি আমার স্ট্রবেরিকে বাঁচাতে পেরেছি। এই একটা হয়েছে লাল, আর এই একটা লাল হচ্ছে। এ হোক, এখনও পাকেনি। বড় অনেকগুলোই হয়েছে, বাট কী বলুন তো, এগুলো হবে টাইম নেই। এইটা একটা বড় হচ্ছে, এই যে এখানেও হয়েছে কতকগুলো। ফুলকপিটা একটু বড় হয়েছে। এই যে স্কুল থেকে চলে এসেছে, ওদের আজকে সায়েন্স টেস্ট কপি দিয়েছে। এই যে ও পেয়েছে 15-এর মধ্যে 14, লিখেছে ওয়েল ডান, ভেরি গুড। না ওরাল টেস্ট হয়েছে আজকে? না ওরাল টেস্ট আজ নেই। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তাহলে কবে হবে? জানি ম্যামের শরীর খারাপ। শরীর খারাপ ম্যামের? আচ্ছা ঠিক আছে, তুমি জামা প্যান্ট খোলো। মারিয়াম, আচ্ছা আমরা দেখিয়ে দিই, এই হচ্ছে সে আলু শাক কালকে সুলতা দি করে গেছে, সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে। খারাপ লাগছে না, মোটামুটি লাগছে। সুস্মিতা নেই, ও সুস্মিতা খাবে বলেছিল আলু শাকটা, তো ও থাকলে দিতাম। ম্যাম নদীকে পড়িয়ে চলে গেল, আর আমিও বেরিয়ে পড়লাম নদীকে ডান্স ক্লাসে নিয়ে। নদী আবার বেরোনোর সময় রোজ একটু ডান্সটা প্র্যাকটিস করে নেয়, তাই না নদী? ঠিক আছে, গন্ধ শুকানো, চলো চলো। অভিযুক্ত হয়ে বসে যাচ্ছে। তো ফি বুকটা না কালেক্ট করতে হবে না? চলো এখন টোটো করে বেরিয়ে পড়েছি। আমাদের এখানে একটা দোকান আছে যেটার নাম হচ্ছে ঠিকাই টুকাই। তো ওখানে খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। ভ্যালু বেস্ট কোশ্চেন। ডেস্টিনেশনে চলে এসেছি ফাইনালি, টিকাই টুকাই। চলো ঢোকো ঢোকো। মেনলি আমরা এই দোকানটা যখন গেছিলাম তখন এখানে ওয়েস্টার্ন কালেকশন ফাটাফাটি ছিল, বাট এখন সামনে যেহেতু ঈদ, ওনারা এথনিকের উপর বেশি জোর দিয়েছেন। মানে ওয়েস্টার্ন কালেকশন সেরকম বেশি নেই। বিশেষ করে আমরা দেখছিলাম একটু পার্টি ওয়্যার টাইপের যদি কিছু পাওয়া যায়, বাট সেরকম মনে ধরলো না। মানে এই কালেকশনগুলো আমরা আগেও দেখে গেছিলাম, নতুন কিছু সেরকম আসেনি। তো উনি বলেছেন যখন নতুন স্টক ঢুকবে আবার একবার খবর দেবে। তো আমরা এদিক ওদিক করে টুকটাক কয়েকটা দেখলাম। ঠিক আছে, দেখি এখন ওপরে গিয়ে দেখি যদি কিছু পছন্দ হয় তাহলে নেব। এটা শুধু আমার বড় আগে তোমার কালকেই দোকানে আসবে। ট্রান্সপারেন্ট ক্লিপ আছে, এটা খুব সুন্দর লাগে। তুমি এই স্টকিং করতে হবে। সিন্ডেরা খালি বল। এটা তো কোনো স্লিভ নেই নাকি? না আছে স্লিভ না, স্লিভ নেই, এটা ওই ইয়ে আছে, হ্যাঁ আছে বড় বড়। নেই, যেটা সেই হয় না একটু নি লেন্থের মধ্যে। আমি আগের বেশি দেখেছিলাম ব্ল্যাক কালারের ছিল উপরে। এখন ফুচকা খেতে এসেছি, আমাদের ড্রেস কিছুই পছন্দ হয়নি, চলে এসেছি। পূজা দই ফুচকা খাচ্ছে। কেমন সিচুয়েশন দেয়, কারেন্ট অফ, ডান্স অফ, বাড়ি যা। এই তুই গান শিখিস? তুই গান শিখিস? চশমে বালি করে শুরু করেছিলিস যে? এই পূজা, আমাদের যে চা খাওয়া হলো না তো। এই সাবধানে, অন্ধকার। কালকে সব ডিনারে যাওয়ার প্ল্যান হচ্ছে, স্যাটারডে নাইট। বাহ দারুণ দেখতে, কিন্তু ভেতরে তো ইনার পরতে হবে ব্ল্যাক কালারের। একটু চওড়া ইনার তো রয়েছে, দারুণ দেখতে। পরে দেখ, আর ট্যাঙ্ক টপটা তুই দুটোই পরে দেখ, ওটাও পরে দেখ আর এটা পরে। আমার মনে হয় এটা তোকে অনেক বেশি ক্লাসি লাগবে। আচ্ছা আমরা বেরোলাম এই বাড়ি থেকে, ওই বাড়িতে গিয়ে ওই দোসার ব্যবস্থাটা করব, বাকি যা ব্যাটার থাকে বাড়িতে নিয়ে চলে যাব। আচ্ছা আপনারা দোসার মানে রেশিওটা জানতে চাইছিলেন,
তো দোসার রেশিও তো আমি বলে দিচ্ছি, আর সাথে না দোসার ফার্মেন্টেশনটা যেন ভালো হয়, নাহলে কোনো দিনই ভালো হবে না। সব থেকে বড়ো এই যে কনসিস্টেন্সি, এটাও ম্যাটার করে। মোটা হয়ে গেলে দোসার টেক্সচার মোটা হবে, আবার পাতলা হয়ে গেলে ভীষণ ছ্যাঁচ্ছাড়ে ব্যাপারটা হয়ে যাবে। তো সেরকম মাথায় রেখে দোসার কনসিস্টেন্সি মাপতে হবে। তো এটা করতে করতে অভ্যেস হয়ে যাবে। আমি অনেকবার করেছি তাই অভ্যেস হয়ে গেছে, প্রথমবারই তো আর ভালো হয়নি। বা এখানটা মাঝে কালো হয়ে গেছে কেন? কালো না, কি কিরকমই এটা বুঝতেই পারছেন কতটা পাতলা হয়েছে দোসার, ভীষণ পাতলা হয়েছে আর ক্রিস্পিও হয়েছে। নদীকে আগে একটা দিই, নদী খেতে বসেছে দোসা, ঠিক আছে। বাইরে বসে খাওয়ার আর কি ইচ্ছা ছিল, বাট মিস্টার মুখার্জি এসে পৌঁছায়নি, আর খাবো নিয়ে দেখাতে যে এটা কতটা ক্রিস্পি হয়েছে, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন, আওয়াজটা শুনতে পাচ্ছেন, ক্রিস্পি হয়েছে। মুখার্জি ডোসা এখানে রেডি করে রেখে দিচ্ছে। ডোসা, ইডলি, সাম্বার, চাটনি, ডোসাও আছে আর এখানে চাটনিটাও আছে। আমি এখন না ওপরে যাবো একটু, মিস্টার মুখার্জি এসেই গেছে প্রায়। ও আজকে একটু কল্যাণী গেছিলো, তো ট্রেনে করে গেছিলো, ফিরতে একটু লেট হচ্ছে। ও আসুক, আমি এখানে খাবারটা রেখে দিয়ে যাচ্ছি, ও খাবে। আমার ওপরে কিছু কাজ আছে, আমি সেটা এখন চট করে সেরে নিয়ে আসি। হ্যাঁ, ওকে, এই ঘরে আমাদের কাজ ডান, আমরা বেরোলাম। ওকে, পরশু দিনে হচ্ছে নদীর বার্থডে। তো বার্থডেটা সেরকমভাবে সেলিব্রেট করছি না ঠিকই, বাট তবুও এই মুখ চোখের এরকম অবস্থা দেখুন, আইব্রো অবস্থা খারাপ, পুরো আইব্রো ভালোভাবে হয়নি, আইব্রোটা বাজে অবস্থায় রয়েছে। না ফেশিয়াল কিছু করবো না, তো হাতের হয়তো ওয়্যাক্সিং করবো আর একটু আইব্রোটা ঠিক করে নেবো, আর কিছু না। মিঠুদি কালকে আসছে, আমি পূজাও করবে, তো আমি বললাম যে তুই ওই বাড়িতেই চলে আসিস, একসাথে দুজনের হয়ে যাবে। মিঠুদিকে আর এবাড়ি ও বাড়ি করতে হবে না। তো মিঠুদিকে আজকেই ফোন করলাম, মিঠুদি বললো ঠিক আছে কালকে আসবে। মিঠুদি কালকে সকাল 10টার সময় আসছে।